Assalamu alaikum, dear students of class 9 and 10, Shakandar High School, Palash Varshamu. প্রিয় শিক্ষার্থীরা, কাছে এবং দূরে, তোমরা এখন খাতা কলম নিয়ে বসো। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা তোমাদের নবম এবং দশম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আজকের টপিক হলো গ্রাফ অ্যান্ড চার্ট। গ্রাফ অ্যান্ড চার্ট, যার বাংলা অর্থ হলো নকশা বা রেখাচিত্র। যে রেখাচিত্রের মাধ্যমে কোনো একটা বিষয়ের তথ্য উপাত্ত আমরা বর্ণনা করব, তার নাম হলো গ্রাফ অ্যান্ড চার্ট। এখন এই গ্রাফ অ্যান্ড চার্ট তোমরা যখন খাতায় লিখবে তখন তোমাদেরকে অবশ্যই কিছু বিষয় আয়ত্ত করতে হবে এবং সবসময় মনে রাখতে হবে, কারণ ওই বিষয়গুলো জানা না থাকলে তুমি গ্রাফ অ্যান্ড চার্ট লিখতে পারবা না। বিষয়গুলো কি? আমরা গ্রাফ অ্যান্ড চার্টে লক্ষ্য করছি একটা গ্রাফে চারটা বিষয়, চারটা ট্রেন্ড বা ধরন থাকে। সেই চারটা ধরনগুলো কি কি? ঊর্ধ্বমুখী। এই ঊর্ধ্বমুখী ট্রেন্ড যদি গ্রাফে আমরা পাই তাহলে তার জন্য আমাদেরকে লিখতে হবে ক্লাইম্ব টু অর ইনক্রিজ টু। অর্থাৎ গ্রাফে এমন কিছু তথ্য থাকবে যে তথ্যটা ঊর্ধ্বমুখী, উপরের দিকে যাচ্ছে, তাহলে আমাকে ওই তথ্যের জন্য লিখতে হবে ক্লাইম্ব টু অর ইনক্রিজ টু। দ্বিতীয় ট্রেন্ড নিম্নমুখী। নিম্নমুখী যদি কোনো ইনফরমেশন আমরা পাই গ্রাফে অথবা চার্টে, তাহলে আমাদেরকে তার জন্য লিখতে হবে ড্রপ টু অর রিডিউস টু। 3 নম্বর ট্রেন্ড অপরিবর্তন। যদি কোনো ইনফরমেশন আমরা ওই গ্রাফে দেখি যে তার কোনো পরিবর্তন হচ্ছে না, উঠানামা করছে না, উপরেও যাচ্ছে না, নিচেও আসছে না, তখন তার জন্য আমাকে লিখতে হবে ডিড নট চেঞ্জ। তারপর 4 নম্বর ট্রেন্ড উঠানামা। যদি কোনো ইনফরমেশন উঠানামা করে তার জন্য আমাদেরকে লিখতে হবে রাইজ অ্যান্ড ফল অর ফ্লাকচুয়েটিভ অ্যারাউন্ড। এই চারটা ট্রেন্ড তোমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে, নাহলে তুমি গ্রাফটির বিস্তারিত বর্ণনা করতে পারবা না। এখন ওই গ্রাফ লেখার আগে আমাদেরকে আরেকটি বিষয় জানতে হবে, সেটা হলো যে গ্রাফ যে আমি ব্যাখ্যা করব, আমি লিখব, সেই গ্রাফে 3টি সেন্টেন্স, 3টা পার্টে গ্রাফটিকে ভাগ করে নিতে হবে। প্রথম পার্টে থাকবে একটি সেন্টেন্স যাকে আমরা বলি টপিক সেন্টেন্স। সেই টপিক সেন্টেন্সে কি লিখতে হবে এটা তোমাদেরকে জানতে হবে। টপিক সেন্টেন্স তোমরা নামেই বুঝতে পারছো এখানে কি আসবে, অর্থাৎ আমাদের যে স্যাম্পল কোশ্চেনে যে কোশ্চেনটা থাকবে সেই স্যাম্পল কোশ্চেনের শুরুতেই কিন্তু টপিক সেন্টেন্স চলে আসবে। অর্থাৎ আমরা যখন একটা গ্রাফ লিখব তখন তোমরা দেখবে যে টপিক সেন্টেন্সটা কি। তারপরে যে সেন্টেন্সে গ্রাফের সূচনা মূলক বাক্য থাকে সেটা হলো আমাদের টপিক সেন্টেন্স। 2 নম্বর আসবে সাপোর্টিং সেন্টেন্স। এই সাপোর্টিং সেন্টেন্সে থাকবে গ্রাফ থেকে প্রাপ্ত ধারণা এবং তার বিস্তারিত ব্যাখ্যা, আলোচনা ইত্যাদি। সর্বশেষ যেই বাক্য দিয়ে আমরা গ্রাফটি শেষ করব সেই বাক্যকে আমরা বলি কনক্লুডিং সেন্টেন্স। অর্থাৎ যে বাক্যের মাধ্যমে গ্রাফের প্রাপ্ত ধারণা, হাইলাইট পয়েন্টস এবং সামারাইজ থাকবে, সেই বাক্যটি থাকবে
কনক্লুডিং সেন্টেন্স। প্রিয় বন্ধুরা, এবার আমরা যাব গ্রাফটি আমরা কিভাবে লিখব। তোমরা লক্ষ্য করো, আমি যে মডেল গ্রাফটি এখানে শো করছি তা একটু লক্ষ্য করো। এই একটা মডেল গ্রাফ। আজকে আমরা এই মডেল গ্রাফটি নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই গ্রাফটি সুন্দরভাবে প্র্যাকটিস করো তাহলে যে কোনো গ্রাফ এন্ড চার্ট তোমার পরীক্ষায় আসুক না কেন তুমি সুন্দরভাবে তার উত্তর করতে পারবে। এই মডেল গ্রাফটি একটি মডেল গ্রাফের মাধ্যমে আমরা সব গ্রাফ এন্ড চার্টের কিভাবে লিখতে হবে তার ধারণা পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, যেই স্যাম্পল কোশ্চেনটি তোমাদের পরীক্ষায় থাকবে, যেমন এখানে আজকে তোমরা দেখো একটা স্যাম্পল কোশ্চেন, the graph shows the number of internet users of Bangladesh. Now describe the graph in 150 words. You should highlight and summarize the information given in the graph. এরকম একটা প্রশ্ন তোমাদের প্রশ্ন থাকবে। এই প্রশ্নের আলোকে আজকের গ্রাফটা আমরা বর্ণনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এই গ্রাফটি বর্ণনা করার আগে আমাদেরকে কিছু কানেক্টর অর্থাৎ সংযোগকারী শব্দ জানতে হবে। তোমরা যদি এই সংযোগকারী শব্দগুলো না জানো তাহলে তোমাদের পক্ষে গ্রাফ লেখা কিছুতেই সম্ভব নয়। কারণ এই গ্রাফটি ব্যাখ্যা করতে আমাদেরকে অবশ্যই সংযোগকারী শব্দগুলো জানতে হবে। কি কি সংযোগকারী শব্দ? The graph shows or narrates। এই কানেক্টর দিয়ে আমরা গ্রাফটি শুরু করব। এই কানেক্টরে থাকবে গ্রাফের সূচনা, গ্রাফের সূচনামূলক আলোচনা থাকবে এই কানেক্টরে। আমাদের দ্বিতীয় কানেক্টর অ্যাকর্ডিং টু দি ডায়াগ্রাম অর গ্রাফ। অ্যাকর্ডিং টু দি ডায়াগ্রাম অর গ্রাফ, এই কানেক্টরে কি থাকবে? এই কানেক্টরে থাকবে আমরা যে গ্রাফটি নিয়ে আজকে আলোচনা করব সেই গ্রাফের প্রাথমিক ধারণা, সেই গ্রাফের প্রাথমিক ধারণা। তারপরে থার্ড কানেক্টর। থার্ড কানেক্টর কি? দি গ্রাফ শোজ দ্যাট। দি গ্রাফ শোজ দ্যাট। এখানে কি থাকবে? এই কানেক্টর থাকবে গ্রাফ থেকে প্রাপ্ত ধারণার একটু বিস্তারিত। গ্রাফ থেকে প্রাপ্ত ধারণার একটু বিস্তারিত। তারপরে থাকবে ফোর্থ কানেক্টর, ভার্ব। এই ভার্ব কানেক্টরে আমরা কি লিখব? এই ভার্ব কানেক্টরে থাকবে আমাদের যে গ্রাফটি আছে সেই গ্রাফ থেকে বিপরীতমুখী কোনো ইনফরমেশন আছে কিনা। বিপরীতমুখী ইনফরমেশনের জন্য আমরা ভার্ব কানেক্টরটি ব্যবহার করব। তারপরে ফিফথ কানেক্টর however। এই however কানেক্টরে আমরা কি লিখব? আমরা যে গ্রাফটি আলোচনা করছি সেই গ্রাফের মধ্যে ইতিবাচক কোনো ইনফরমেশন বা তথ্য আমাদের আছে কিনা। যদি থাকে তাহলে আমরা সেই ইতিবাচক তথ্যগুলি আমরা however কানেক্টর দিয়ে সংযোগ করে দেব। তারপরে সিক্স কানেক্টর again। এই again কি থাকবে? again থাকবে গ্রাফ থেকে প্রাপ্ত বিপরীতমুখী এবং সমমুখী যে ইনফরমেশনগুলো আছে তার পরবর্তী আরো নতুন কিছু ইনফরমেশন আছে কিনা। অর্থাৎ
সংযোজন কিছু ইনফরমেশন আমরা দেখব অ্যাগেন কানেক্টর। তারপর আসবে অলসো কানেক্টর। নাম্বার 7 অলসো কানেক্টর। এই অলসো কানেক্টরে আমরা কি লিখব? আমাদের যে গ্রাফটি আছে সেই গ্রাফের থেকে প্রাপ্ত তথ্যগুলির উপর বিশ্লেষণ করে নতুন কোনো ইনফরমেশন সংযোজন করা যায় কিনা। যদি সংযোজন করা যায় তাহলে আমরা এই অলসো কানেক্টর দিয়ে সেটি সংযোগ করে দেব। সর্বোপরি সব শেষে আমাদেরকে লিখতে হবে সর্বশেষ কানেক্টর দাস অর ওভারঅল। এই কানেক্টর দিয়ে আমরা আমাদের উল্লেখিত গ্রাফটি হাইলাইট পয়েন্টস এবং সামারাইজ লিখে আমরা শেষ করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার আমরা আমাদের মনের প্যারাগ্রাফটি লিখব। তোমরা তোমাদের হাতের কাছে খাতা কলম নিয়ে রেডি হও। আমার সাথে তোমরা খাতায় লিখে ফেলো এবং এই প্যারাগ্রাফটি তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে যে কোনো গ্রাফ এন্ড চার্ট তোমার পরীক্ষা থাকুক তুমি অবশ্যই তার উত্তর করতে পারবে। আর যদি এই নিয়মে উত্তর করো তাহলে অবশ্যই তুমি 10-এর মধ্যে তোমাকে যে কোনো শিক্ষক 8 থেকে 9-এর ভিতরে তোমাকে মার্ক দেবে। চলো তাহলে আমরা আমাদের মডেল প্যারাগ্রাফটি এখন লিখে ফেলি। তাহলে আমাদের প্রথম কানেক্টর কি ছিল? The graph shows তাহলে এই কানেক্টরে আমরা কি লিখব? আমরা প্রাপ্ত গ্রাফ থেকে আমরা কি প্রাথমিক ধারণাটা বা সূচনাটা পেয়েছি। দেখো তোমরা লক্ষ্য করো যে আমাদের মডেল প্যারাগ্রাফটা এখানে আছে। এখানে সাবকন্ডিশনে কি বলা হয়েছে? The graph shows the number of internet users of Bangladesh। আমরা এখানে সেই প্রশ্ন থেকে প্রথম যে বাক্যটি দিয়ে প্রশ্নটি শুরু হয়েছে সেটা আমরা এখানে লিখব। shows the number of internet users of Bangladesh। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে আমরা যে বাক্যটি দিয়ে গ্রাফটি শুরু করছি সেটাই হলো আমাদের টপিক সেন্টেন্স। তারপরে আমাদের কানেক্টরটি কি আছে? অ্যাকর্ডিং টু। According to the diagram। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো অ্যাকর্ডিং টু দিয়ে আমরা গ্রাফও লিখতে পারি, তবে অ্যাকর্ডিং টু দি গ্রাফ লিখলে আমরা আগে যেহেতু শুরু করছি দি গ্রাফ শোজ দিয়ে, তাহলে আমরা এখানে যদি আমরা ডায়াগ্রাম শব্দটা ব্যবহার করি তাহলে আমাদের লেখার মধ্যে একটা নতুনত্ব আসবে এবং লেখাটি শ্রুতিমধুর হবে। তাহলে অ্যাকর্ডিং টু দি ডায়াগ্রাম, according to the diagram the lowest
সেক্ষেত্রে বন্ধুরা তোমরা ওই গ্রাফটিতে লক্ষ্য করো যে গ্রাফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কি সর্বনিম্ন ইন্টারনেট ইউজার পার্সেন্ট আমরা এখানে লক্ষ্য করছি 50%। তাহলে অ্যাকর্ডিং টু দি ডায়াগ্রাম দি লোয়েস্ট পার্সেন্ট in the year of 2012 and it was 50%. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো আমাদের এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে কম 2012 সালে 50% এবং সবচেয়ে বেশি 2017 সালে 80%। এই যে গ্রাফের মধ্যে তথ্যের উঠানামা এই বিষয়টি চলে আসবে অ্যাকর্ডিং টু দি কানেক্টর, অ্যাকর্ডিং টু দি কানেক্টর। তারপরে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা তারপরে কানেক্টরটি আসবে the graph shows that the graph shows that শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে আমরা the graph shows that the internet users fluctuated 50% to 80% in the year of 2012 and 2017. এবার একটা জিনিস লক্ষ্য করো যে মাঝের যে ইয়ারগুলো আছে 2013, 2014, 2015 and 2016, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট ইয়ার অর্থাৎ 2013 the users percent was 60% and 2014 the users dropped to কমে নিচে চলে আসলো 55%, 5% কমে গেল। and 2015 and 2016 70%. year 2015 and 2016
নো চেঞ্জ। তাহলে আমরা এখন লিখতে পারি in 2013 2012 the percent was 50 and 2013 the percent was 60। এখানে শিক্ষার্থীরা আপনারা জিনিস লক্ষ্য করো যে আমরা দেখতে পাচ্ছি 2012 সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল 50% এবং 2013 সালে তা বেড়ে হয়ে গেল 60%। এখানে তথ্য ঊর্ধ্বমুখী। তাহলে যদি তথ্য বা ইনফরমেশন ঊর্ধ্বমুখী হয় তাহলে আমাদের কি লিখতে হবে? অবশ্যই তোমাদের স্মরণ আছে, কিছুক্ষণ আগে আমি সেটা আলোচনা করেছি। তাহলে এখানে দেখো ডিউরিং দি পিরিয়ড, অর্থাৎ এই সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি during the period the users varied from 10%। তাহলে আমরা গ্রাফে দেখতে পেলাম যে 2012 সাল থেকে 2013 সালে সেই ইউজারের সংখ্যা বেড়ে হয়েছে 60%, অর্থাৎ 2012 থেকে 2013 সালে বৃদ্ধি পেল 10%। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, 2014 সালে এসে আমরা দেখতে পাচ্ছি সেই ইউজারের সংখ্যা কমে হয়েছে 50%। এই যে এখানে আমরা একটা ইনফরমেশন পেলাম যে হঠাৎ করে বেড়ে আবার কমে গেল, এর জন্য আমরা কোন কানেক্টরটি ব্যবহার করব? এর জন্য আমরা কানেক্টরটি ব্যবহার করব বাট দি নেক্সট ইয়ার, অর্থাৎ 2014 সাল, বাট দি নেক্সট ইয়ার the users are dropped to 55% and it decreased decreased 5%। তাহলে শিক্ষার্থীদের তোমরা লক্ষ্য করো যে 2014 সালে এসে ইউজারের সংখ্যা কমে গেল কত? 55%, অর্থাৎ 5% কমে গেল। এখন আমরা যে কানেক্টর দিয়ে শুরু করব সেই কানেক্টরটি কি? however, হঠাৎ করে আসবে however।
However, in 2015 to 2016, the users শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে 2015 সাল এবং 2016 সালে এসে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবহারকারীর সংখ্যা একই, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি। এর জন্য আমরা did not change লিখব। did not change and it was 70%। তাহলে তোমরা লক্ষ্য করো যেহেতু কোনো পরিবর্তন হয়নি এই 2 সালে 2015 এবং 2016 এই পার্সেন্টেজ কত 70%, 70%, 2 বছর কোনো পরিবর্তন হয়নি। তারপরে আমরা যে কানেক্টরটি ব্যবহার করব সেটা হলো again। এখানে আমরা কি দেখব পরবর্তী ইনফরমেশন, অর্থাৎ 2017 সালে আমরা কি দেখতে পাচ্ছি গ্রাফে যে বেড়ে দাঁড়ালো 80%। তাহলে again we notice that in the year of 2017, the users were recorded 80%, and it was highest percent of the graph। Dear students, look at the graph। যে আমরা 2017 সালে দেখতে পেলাম যে ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 80%। এই 80% যে বেড়ে গেছে এর জন্য আমরা যে কানেক্টরটি ব্যবহার করব সেটা হলো again। Again we notice that the year of 2017 the users are recorded 80% and it was the highest percent of the graph। এই গ্রাফের মধ্যে এই পার্সেন্টেজটা সবচেয়ে বেশি। এই হলো আজকে আমাদের গ্রাফের বিস্তারিত। এখন আমি কি করব, এখন আমাদেরকে লিখতে হবে সর্বশেষ কানেক্টর। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমাদের মনে আছে সর্বশেষ কানেক্টরটি কি ছিল? সর্বশেষ কানেক্টরটি ছিল দাজ অথবা অবরোধ। এই কানেক্টরে কি থাকবে আমি অবশ্যই আলোচনা করেছি, তোমরা একটু মনে করে দেখো। এই সর্বশেষ আমাদের কানেক্টর, এই কানেক্টরে থাকবে গ্রাফ এর মধ্যে চিহ্নিত বিষয়গুলো, হাইলাইটস পয়েন্টস। আমরা ওভারঅল দিয়ে শুরু করি। ওভারঅল the graph shows